আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে যাচ্ছি প্রথমেই মার্কেটের ডিটেলস। মার্কেটে আজকে 58 পয়েন্ট বেড়েছে এবং 5,903 পয়েন্টে ইন্ডেক্স অবস্থান করছে। এই যে ইন্ডেক্সের একটা অগ্রগতি, এটা কিন্তু ইন্ডেক্সের জন্য খুবই একটা পজিটিভ জিনিস হলো। দেখেন এইখান থেকে যদি আরেকটা দিন এইভাবে বড় রিভার্স না হতো, এই যে এখান থেকে আমি বলেছিলাম, গতকালকে বলেছিলাম কি এটা বুলিশ হারামি বলে যে রেডের ভিতরে ছোট্ট একটা সবুজ। তো এটা ঘোরার একটা ডিরেকশনাল দিয়ে দিয়েছিল এখান থেকে মোটামুটি। এইটা কভার করে যখন আপ ট্রেন্ডে যাবে তখন আরও বেশি স্ট্রং হবে। সো নেক্সট ডেতেও একটা গ্রিন বড় একটা ক্যান্ডেল দরকার আছে। এখন সেক্টর ওয়াইজ চলুন চলে যাই, কোন সেক্টর লিড দিচ্ছে। সেক্টর ওয়াইজ দেখেন ফান্ড ঢুকেছে, টেক্সটাইলে মোটামুটি ফান্ড ঢুকেছে, এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফান্ড ঢুকেছে এবং ব্যাংকে ফান্ড ঢুকেছে। আজকে সবচেয়ে বেশি ফান্ড ঢুকেছে টেক্সটাইলে, এরপরে সেকেন্ড পজিশনে ইঞ্জিনিয়ারিংয়ে, থার্ড পজিশনে ব্যাংকে। এখন এখানে ভ্যালুর দিক থেকে আছে টেক্সটাইল, ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্সের আজকে কিছু ফান্ড কিন্তু বের হয়েছে। উম, এই গতকালকে ফান্ড ঢুকেছে, আজকে একটু বের হয়েছে। স্বাভাবিকভাবে আগে যারা প্রফিট পায় তারা একটু প্রফিট নেবে, কালকে হয়তো আবার ইন্স্যুরেন্সে ফান্ড ঢুকবে, মিউচুয়াল ফান্ডে ফান্ড ঢুকবে। এটাই হচ্ছে মার্কেটে, এই যে তিন চারটা সেক্টরে রোটেশন হচ্ছে, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এইগুলা ঘুরায় ফিরায় বারবার সেক্টর ওয়াইজ চেঞ্জ আসছে। এখন আবার আজকে একটু ব্যাংকে ফান্ড ঢুকলো। এখন চলুন চলে যাই আমাদের প্রতিদিনের মতো টপ 10। টপ টেনের যে এটা আজকে আছে এসআই পিএলসি, আইপিডিসি, সাউথ ইস্ট ব্যাংক, ডোমিনেজ, সাপোর্ট, এনআরবিসি, বিডি ল্যাম্পস, মিডল্যান্ড ব্যাংক, এসিআই ফর্মুলা, আইবিপি। এরপরে টপ টেনের বাইরে আছে প্রগতি ইন্স্যুরেন্স, সাইপ পাওয়ার, জিবিবি পাওয়ার, সোনারগাঁ, বারাকা পাওয়ার। পাওয়ার তিনটা দেখেন। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আগে আমি বারবার বলেছি যে পাওয়ারগুলো বাড়তেছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাট বিসি, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক। ব্যাংকও অনেকগুলো ঢুকে পড়েছে, কেপিসিএল আছে। তো চলুন চলে যাই প্রথমে এসআইপিএলসিতে চলে যাই। এর আগে এখানে দেখুন ডিএসসির ইন্ডেক্সটা কি অবস্থায় আছে। দেখুন ডিএসসির ইন্ডেক্সটাই যে এখানে এই জায়গাটাকে যদি কভার করে, দেখেন এই জায়গাটাকে কভার করে যদি উপরে উঠে যায় তাহলে ইন্ডেক্সটা অনেক বেশি আবার আরেকটা ভালো মুভমেন্ট করবে। আমি দেখেন এই যে এইটা দেখে বলেছিলাম যে প্যারাবলিক যেহেতু নিচের দিকে আছে, সো মার্কেটের ইন্ডেক্সটা ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আজকে সেটাই ঘটলো। চলুন এখন চলে যাই আমাদের প্রতিদিনের টপ 20-র অ্যানালাইসিসে। প্রথমেই যাব এসআইপিএলসি এবং আইপিডিসিতে। এসআইপিএলসি, চলুন এসআইপিএলসিটা কি হলো দেখেন। এই যে এই বক্সটা আঁকায় দিয়েছিলাম, বক্সটা বের হলে ভালো হওয়ার কথা। তো এখান থেকে বক্সটা যেহেতু পার হয়ে গেল, সো এই স্টকটি ভালো হবে, আবার আবার আর একটা র্যালি হবে। সো এসআইপিএলসির পরে যেটা আছে আইপিডিসি। আইপিডিসিটা আজকে এই যে অনেক বেশি রিভার্স একটা ক্যান্ডেল তৈরি করলো। এটা আইপিডিসির জন্য খুবই ভালো একটা পজিশন। আইপিডিসি আবার এখান থেকে এই যে 36 টাকার দিকে আবার যাবে। সো যারা আগে কোনো কারণে আটকে গেছেন তারা অ্যাভারেজ করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। আবার এখানে গেলে কিন্তু এর চেয়ে বেশি বাড়তেও পারে, কারণ ফাইন্যান্সগুলো এখনও ঠিকমতো সেভাবে বাড়ে নাই। এরপরে মার্কেট বোঝার স্বার্থে সাউথ ইস্ট ব্যাংকটা দেখে যাই। সাউথ ইস্ট ব্যাংকটাই যে এখানে দেখেন একটাই যে রেজিস্ট্যান্স ক্রস করলো বড় ভলিউম নিয়ে, এটা ব্যাংকে ফান্ড যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এই সপ্তাহে হয়তো ব্যাংকে ফান্ড যেতে পারে। এরপরে ডোমিনেন্সটা দেখে আসি। ডোমিনেন্সটা এই যে এখান থেকে একটু কভার করার চেষ্টায় আছে, বাট পজিটিভ না। এরপরে সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটা আজকে ট্রেড আওয়ারে দেখি নাই। সাপোর্টটায় যে সাপোর্টটা দেখেন এই যে এটাকেও ক্রস করলো আজকে, এটা পজিটিভ একটা জিনিস হয়েছে। সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন একটা যে
জায়গা এটাও ক্রস করলো, এই বক্স পার হলো, এই বক্স পার হচ্ছে, তার মানে কি সাপোর্টের 64 টাকার যে টার্গেট আমি এখান থেকে দিয়েছিলাম এই যে এই জায়গাগুলো থেকে, সেই জায়গায় কিন্তু যাচ্ছে দেখেন। এই জায়গায় আমি বলেছিলাম যে সাপোর্ট নিয়েন না, সেল করেন, ঠিক পড়েছে। আবার আমি এখানে আপনাদের টার্গেট দিয়েছি যে এটা পার হওয়ার পরে কোথায় 52-53 লেভেলে বলছি যে 54 বা 55 পার হলে নিবেন, এরপরে 64 হবে, তাই কিন্তু হচ্ছে। তো এই যে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তারপরে আপনাদের বুঝে শুনে ট্রেড করতে হবে, প্রফিট করতে হবে। এনআরবিসি ব্যাংকটা দেখে আসি চলুন, যেহেতু লিস্টে আছে, লিস্টেরগুলো আজকে দেখায় দিই। ব্যাংকে ফান্ড ঢুকতেছে, এই যে এটাও দেখেন, এটাতেও ফান্ড ঢুকেছে। এই যে আস্তে আস্তে যাচ্ছিল, আজকে কিন্তু বড় একটা মুভমেন্টে গেল। সো এনআরভিসিটা গত আগেই বলেছিলাম যে ব্যাংকের মধ্যে এটা মুভমেন্ট ভালো ভালো হতে পারে। এর মধ্যে দেখেন বিডি ল্যাম্পসটা কিন্তু আমি দেখেন ওই দিন বলেছিলাম যে 210 পার হবে প্লাস এটা আরও ভালো হবে। এখন কি হচ্ছে, বিডি ল্যাম্পসটা আজকে সেই পজিশন নিয়ে ফেলেছে। দেখেন আজকে অলরেডি তার এই যে ব্রেকআউট রেঞ্জও ইয়ে করলো। এই দিন আমি বলেছিলাম যে একটা ছোট গ্রিনের পরে ছোট রেড, তো কেনা যায় পজিটিভ। এখন এই যে 208 এটাকে পার করলে মোটামুটি এটা একটা ভালো অবস্থায় যেতে পারে। তো বিডি ল্যাম্পসটা ভলিউম ভালো, এখনও ট্রেড নিলে হয়তো প্রফিট পাবেন, ট্রেড নেওয়া যায়। মিডল্যান্ড ব্যাংক, এসিআই ফর্মুলা, আইবিপি দেখে আসি। মিডল্যান্ড ব্যাংক ওই যে এখানে বেড়েছে, তারপরে এসিআই ফর্মুলাটা দেখে আসি। এসিআই ফর্মুলাটা এখান থেকে আবার ঘুরে যাচ্ছে। আইবিপিটা দেখে আসি। আইবিপিটা এখান থেকে আবার ঘুরে যাচ্ছে, আরেকটা সুইং দিতে পারে, কোথায় যেতে পারে, এই যে 21 টাকা আবার যেতে পারে। এরপরে কোন স্টকস আছে, আইবিপির পরে আছে প্রগতি ইন্স্যুরেন্স, সাইপ পাওয়ার, জিবিবি পাওয়ার। প্রগতি ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রগতি ইন্স্যুরেন্সটা ট্রেন্ড এত ভালো মনে হচ্ছে না। সাইপ পাওয়ারটা কিন্তু আজকে আবার রিভার্স ভাবে রেডি হয়েছে। এটা কিন্তু কত টাকা যাবে দেখেন, এই যে এখান থেকে বলেছিলাম 7 টাকা 94 পয়সা, মানে 14 টাকা যাবে। ও 14 টাকায় না গিয়ে এখান থেকে একটা সময় নিয়েছে, আবার কি করবে, আবার যেহেতু রিভার্স শুরু করেছে, ও আবার 14 টাকার দিকেই যাবে। সো সাইপ পাওয়ার এখন যারা নিতে চান এই রেঞ্জে নিতে পারেন, 14 টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। সাইপ পাওয়ারটা স্ট্রংলি সাজেস্ট করলাম আপনাদের। এরপরে জিবিবি পাওয়ার, সোনারগাঁও, বারাকা পাওয়ার, এই কটা দেখে আসি। জিবিবি পাওয়ার তো কয়েকদিন আগে বলেছিলাম, খেয়াল আছে? সর্ব এই যে এই দিন যেদিন হয় সেই দিনে আমি টাচ দিয়েছিলাম যে জিবিবি পাওয়ার ভালো হতে পারে, তারপরে কতটুকু বাড়লো দেখেন, কন্টিনিউয়াস ভালো করতেছে। জিবিবি পাওয়ারটা কি হবে, 9 টাকা তো 18 টাকা যাওয়ার সম্ভাবনা আছে, 14 টাকা এখনো, এখনো আরো 4 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি অতি দ্রুত দেখেন সে ডাবল হয়ে যাচ্ছে। জিবিবি পাওয়ারটাকে ট্রেড নিতে পারেন, এখনও 18 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে জিবিবি পাওয়ারের পরে আছে সোনারগাঁ, বারাকা পাওয়ার। সোনারগাঁটাও দেখেন এই যে আস্তে আস্তে যাচ্ছে, বলেছি যে এটা আবার যেহেতু এখান থেকে ট্রেন্ড নিয়েছে আরও বাড়তে পারে। এরপরে সোনারগাঁয়ের পরে আছে বারাকা পাওয়ার, প্রাইম ইন্স্যুরেন্স। বারাকা পাওয়ারটাও দেখেন এখান থেকে একটা এই যে আগের হায়ারটাকে ক্রস করলো, সো বারাকা পাওয়ারটাও পজিটিভ অবস্থানে আছে। এই পাওয়ারগুলো খুব ভালো করতেছে, সাইপ পাওয়ারও সো ভালো হবে। সাইপ পাওয়ার যদি কালকে রেঞ্জে পান নিয়ে নিন, জিবিপি পাওয়ারও নিতে পারেন, পাওয়ারগুলো খুব ভালো অবস্থানে দেখি র্যালি করতেছে এখন ফান্ড পাওয়ারে। সো এর মধ্যে দেখে আসি, প্রাইম ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রাইম ইন্স্যুরেন্সটাই যে এখানে আজকে একটু সেল প্রেশার ছিল, তো এখানে অবজার্ভ করে রাখেন। এরপরে আমাদের আগের স্টকসগুলো দেখে আসি যেগুলা লাইন আপে ছিল। চলুন, বেক্সিমকোটা কি করেছে, আজকে ছোট্ট একটা কারেকশন দিয়েছে। কারেকশন তো স্বাভাবিক হবেই, এই যে কয়দিন বেড়েছে, আজকে অনেক বাড়ছিল,
আট 28 টাকা 80 90 পর্যন্ত উঠে আবার এসে ক্লোজ হয়েছে কালকের ক্লোজিংয়ের জায়গায়। সো এই যে ছোট্ট একটা ক্যান্ডেল, এইটা কিন্তু কোনো নেগেটিভ ইস্যুস না, আবার কালকে ভালো হতে পারে, কালকে ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটাকে আবার পজিটিভ ট্রেন্ডে কালকে হয়তো চলে যাবে। একদিন তো স্বাভাবিক প্রফিট টেকিং হবে, অনেকেই ইয়ে করবে, এখনো পর্যন্ত টেম্পার ঠিক আছে বেক্সিমকোর। এরপরে চলুন চলে যাই উম, ওই যে ইআইএল দেখে আসি, ইআইএল কি করলো আজকে। ইএলটা এই যে ছোট্ট একটা রেড দিয়েছে, এটা ভালো, কালকে একটা হয়তো বড় গ্রিন দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে। সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। সোনার বাংলা ইন্স্যুরেন্স আজকে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে, সো এখানে একে অবজারভেশনে নিতে হবে। পজিটিভ ট্রেন্ডের সময় এইভাবে বড় রেড ক্যান্ডেল একটু খারাপ, বাট এটার নিচে নামে নেই, এটাই পজিটিভ দিক আছে। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা এখান থেকে দেখেন ঘোরার চেষ্টা আছে, এখান থেকে কিন্তু ঘুরে যাবে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডটা। এই 4 টাকা 40 পয়সা পার হলে সো মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিতে পারেন। ইআইএলটা দেখালাম, ওটাও ঠিক আছে। সোনার বাংলা ঠিক আছে, বেক্সিমকো ঠিক আছে। এরপরে আজকে একটা ট্রেড আওয়ারে নতুন করে স্টক মনে হয়েছিল ভালো হবে, এইটা এই যে ওরিয়ন ইনফিউশন, দেখেন অনেক নিচে থেকে উঠতেছে, এই শেয়ারটি ভালো হতে পারে। এই সব জায়গায় এখন কালেকশন হয়ে যে কোনো সময় জোরে একটা টান দিবে, হঠাৎ করে হল্ট করে দিবে দেখবেন এই শেয়ারগুলো। এরপরে অরিয়ন ইনফিউশনের পরে দেখবো হচ্ছে যে মনোস্পুলটাও এখানে দেখেন মোটামুটি এই যে ঘোরানোর জন্য আছে 125 টাকার দিকে, আবার এখান থেকে যাবে, এবং এখান থেকে যেহেতু হায়ার হাই লোয়ার হাই তৈরি করছে, লোয়ার লো তৈরি করে নাই, সো এখান থেকে আবার আর একটা হায়ার হাই তৈরি করবে, তাহলে এখান থেকে বেড়েছিল কত, 6 থেকে 25 20 টাকা বেড়েছিল, তাহলে 18 থেকে 20 টাকা বাড়লে এইবারের টানে কিন্তু 138 টাকার মতো চলে যাবে। এটা মাথায় রাখবেন, এই মনোস্কুল। এজন্য এখান থেকে কালেকশন শুরু করেন, আর একটা সুইং এখান থেকেই শুরু হবে, এবং খুব দ্রুত শুরু হবে এখান থেকে। তাহলে আমরা চলে যাই সামারাইজে হচ্ছে আজকে তো সবই বিচ্ছিন্ন কিছু শেয়ার চলে এসেছে। সো আমি আজকে শেয়ার কোনো নতুন করে সাজেস্ট করব না এখান থেকে। আপনারা মার্কেট অবজারভেশনে রাখেন, এখানকার মধ্যে কোনো স্টকসই আমার পছন্দ হয়নি এন্ট্রি নতুন করে নেওয়ার জন্য। এখানে সাপোর্টটা একটু আগেরই সাজেস্ট করা, সাপোর্টটা ভালো অবস্থানে আছে, সাপোর্টটা যারা আছে হোল্ড করেন। আর এই যে সাইপ পাওয়ার, এই দুইটা স্টকস আপনারা দেখতে পারেন, সাইপ পাওয়ার সাপোর্ট। সাইপ পাওয়ার, জিবিপি পাওয়ারও ভালো হবে, জিবিপি পাওয়ারও নোট দিলাম। বিডি ল্যাম্পসটা নোট দিলাম। আর ওই যে আগেরগুলো এন্ট্রি নেন, মনোস্পুল এন্ট্রি নেন, ওরিয়ন ইনফিউশন এন্ট্রি নেন, ওগুলাই থাকেন, বেক্সিমকোটা হোল্ড করেন আরও 2-4 দিন, দেখেন কি অবস্থা হয়। আর আর আজকে বেশি শেয়ার সাজেস্ট করলাম না, ওইগুলাই হোল্ড করুন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। রাত্রে সময় যদি পাই তাহলে হয়তো আরও একটি ভিডিও আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চাইলে ও কোর্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।